হ্যালো বন্ধুরা, কথাস ফ্যান কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে দুপুরের মেনুতে ছিল কাঁকরোল ভাজা, লোটে মাছের ঝুড়ো আর চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। আজকে আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে কচুর লতির রেসিপিটা শেয়ার করব। সাথে দেখাচ্ছি কিভাবে কচুর লতি কাটতে হয় বা ছাড়াতে হয়। লতির নিচের দিকটা মানে শেকড়ের দিকটা এভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে এবং সাইডে থাকা যে পাতাগুলো এইভাবে টেনে টেনে ছিঁড়ে নিতে হবে। নিচ দিক থেকে ওপর দিক মানে গোড়া থেকে ডোগার দিকে এইভাবে ছুরি দিয়ে ঘষবো, তাহলে ওপর দিকে যে লাল লাল কালো কালো যে খোসাটা থাকে সেটা এইভাবে টানলে ছেড়ে উঠে আসবে। হাতের দিকটা এইভাবে ঘুরিয়ে নেব, ছুরি দিয়ে এভাবে টানলেই কিন্তু খোসাগুলো ওপর থেকে উঠে যায়। আস্তে আস্তে এভাবে ছাড়িয়ে নেব। ভালোভাবে খোসাগুলো না ছাড়ালে কিন্তু অনেক সময় সেদ্ধ করার পরও এর একটা কুটকুটে ভাব থাকে, খাওয়ার সময় কিন্তু গলা চুলকোয়। কচুর লতি শুধু সর্ষে পোস্ত দিয়ে করলেও যেমন টেস্ট হয়, এর সাথে যদি একটু চিংড়ি মাছ পড়ে বা ইলিশ মাছের মাথা দিয়ে করলেও কিন্তু দারুণ খেতে লাগে। কচুর লতিগুলো ছাড়িয়ে নেওয়ার পরে জলের মধ্যে 3 থেকে 4 বার ভালোভাবে চটকে কিন্তু ধুয়ে নিতে হবে। 3-4 বার জল পাল্টে পাল্টে কচুর লতিগুলো পরিষ্কার করে নেব। এইভাবে প্রত্যেকটা কচুর লতি আমি কেটে নিলাম। এরপর লতিগুলো অন্য একটা বাটিতে দিয়ে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে 10 মিনিট ফুটিয়ে নেব। কচুর লতি এমনিতেই নরম, তাই সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। কড়াতে দিয়ে দিলাম কালো জিরে, এরপর একটা গোটা পেঁয়াজ এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে ততক্ষণ অবধি ভেজে নেব। ভাজা ভাজা মতো হয়ে এলে পেঁয়াজ, জল ঝারিয়ে নেওয়া কচুর লতিটা এর মধ্যে দিয়ে দিলাম। লতি দেওয়ার পর সামান্য পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে দিলাম এবং 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে অ্যাডজাস্ট করে লতিগুলো ভেজে নেব। এদিকে লতিগুলো ভাজা হোক, এইদিকে আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পোস্ত আর সাদা কালো সর্ষে মিলিয়ে কিছুটা, দিয়ে দিলাম লঙ্কা আর সামান্য পরিমাণ লবণ। জল দিয়ে একটা ফাইন পেস্ট করে নিলাম। ভাজা হয়ে এসেছে লতিগুলো, এর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো একটু বেশি পরিমাণ দিলেই ভালো, যারা একটু ঝাল ঝাল এটা খেতে পছন্দ করেন লঙ্কাটা বেশি দিলে একটু খেতে ভালো লাগে। সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিলে কি হয়, সর্ষে থেকে অনেক সময় তিতকুটে যে ভাবটা বেরোয় সেটা আর থাকে না। জল দিয়ে ফুটতে দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দিলাম। একটু গা মাখা মাখা হয়ে এলে তরকারিটা নামিয়ে রেখে দেবো। হয়ে গেল কচুর লতির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে যাবেন।